আজকে দেখাবো মজাদার ঝাল ঝাল তিনটি ভর্তা। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম শুকনো খোলায়। এগুলো হচ্ছে বেগুন আর আলু। এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। খুব সুন্দর করে মিলাতে হবে যাতে বেগুনের ভিতরে মশলাটা ঢুকে, তাহলে এটা ভর্তা বানালে খেতে খুব স্বাদ হবে। তারপরে একটা কড়াইতে তেল গরম করে এই যে আলু বেগুন এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে আলুটা। যখন আলুর কালার বেগুনের কালার লাল লাল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। ভাজাটা ভালো হলে ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। খুব সুন্দর করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। আমি আবার সবগুলো একসাথে কড়াইতে বসিয়ে দিয়েছি। আপনাদের যাদের তাওয়া আছে তাওয়ায় বসিয়ে দিবেন, তাহলে আর কষ্ট হবে না। শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। গরম তেলে দিতেই শুকনো মরিচগুলো ছ্যাঁত ছ্যাঁত করে একদম ভাজা হয়ে গেল। এটা হচ্ছে কচু শাক। কচু শাকটাকে ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি। কচু শাকের ভর্তা অনেকেই খেতে চায় না, গলা চুলকায়। এইভাবে করে কচু শাকের ভর্তা খেলে আশা করি গলা চুলকাবে না। কচু শাকটাকে ধুয়ে এখন এগুলো হচ্ছে পেঁয়াজ আর রসুন, এগুলোকে তেলে সিদ্ধ করে নিব, পুরা ভাজবো না। কচু শাক কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। কচু শাকটাকে শুধু পানি ছাড়া তেল দিয়ে একদম সুন্দর করে ভেজে নিলে কচু শাক কখনোই গলা চুলকাবে না, যত চুলকানি কচু হোক। এই যে সুন্দর যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে কচু শাকটাকে, তখন আমি আবার পেঁয়াজের সাথে মিলিয়ে দিব। তাহলে পেঁয়াজের একটা যে কাঁচা ভাব ওটাও চলে যাবে, আর কচু শাকটা আর একটু ভাজা হবে। তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে দিব। এই যে এখন ভাজাটা খুব সুন্দর হয়ে যাবে। তাহলে যে একটা চুলকানের যে একটা ভাব থাকে সেটাও চলে যাবে। এইখানে কিন্তু আমি কোনো লেবু অ্যাড করি না। অনেকে আছে লেবু খায়। আপনার যদি চুলকানোর কোনো ভয় থাকে তাহলে আপনি এখানে লেবু অ্যাড করতে পারেন। আর তাছাড়া লেবু অ্যাড করলে সেটা আবার ভিন্ন ধরনের স্বাদ। আমি লেবু অ্যাড করি নাই। এই যে আমার ভাজা পেঁয়াজ আর রসুনগুলো এখন আমি ছিলে নিচ্ছি। এখন মরিচগুলো লবণ দিয়ে ভালো করে কষলিয়ে পেঁয়াজগুলোকে টিপে টিপে ভেঙে একদম সুন্দর করে একটা ভর্তা বানিয়ে ফেলবো। মরিচগুলোকে ভালো করে একদম পেস্ট করতে হবে। আর পেঁয়াজটাকে আপনারা চাইলে একদম টিপে টিপে একদম খুব কুচি কুচি করতেও পারেন। আমি কিন্তু বেশি একটা কুচি করি নাই। রাজকন্যা রাব্বু বলেছিল পেঁয়াজটাকে একটু আস্ত আস্ত রাখতে, এই জন্য আমি হালকা হালকা ভাঙা দিচ্ছি। পেঁয়াজটা আস্ত আস্ত থাকবে, মানে কোয়া কোয়া হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজ আর রসুন এখন আমি আলতো হাতে হালকা করে মেখে নিচ্ছি, বেশি জোরে চাপ দিইনি। আপনারা চাইলে একটু জোরে টিপে টিপে এটাকে ভর্তাটাকে মাখতে পারেন। এখন সরষের তেল মিলিয়ে ভর্তাটাকে নামিয়ে ফেলবো। এইভাবে করে খেলে খুব স্বাদ হয়। আমার ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। এই ভর্তাটা যে সুন্দর একটা গ্রান, আর এই ভর্তাটা কিন্তু অনেক একটা ভাইরাল ভর্তা। আমি মাঝে মাঝেই করি। যে আমার এক বড় জ্যেষ্ঠ এই ভর্তাটা খুব পছন্দ করত, সেই তখন থেকে আমি ভর্তাটা খাই। কিন্তু এখন ভর্তাটা খুবই ভাইরাল। তো যাই হোক, যে যেভাবে খান, ভর্তাটা খেতে খুব স্বাদ। এই যে আজকে 3টি ভর্তা দেখাবো, খুব মজাদার ভর্তা। যারা ভর্তা প্রেমিক আছেন তারা আশা করি আমার ভর্তাগুলো বাসায় ট্রাই করবেন। দেখবেন অনায়াসে যেখানে আপনি 2 প্লেট ভাত খাবেন সেখানে 4 প্লেট খেয়ে ফেলবেন। এই যে আরেকটা ভর্তা রেডি করতেছি। মরিচগুলোকে টিপে টিপে ভেঙে নিচ্ছি। এখন এগুলো পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে কষলে নিতে হবে। এইখানে কিন্তু অনবরত একটু মাখলেই আপনি পেঁয়াজটা নরম হয়ে যাবে। একদম আহামরি কষ্ট না, একটু হালকা করে আপনি যদি হাতটা একটু বারবার করে একটু নড়াচড়া দিবেন, দেখবেন যে পেঁয়াজটা খুব সুন্দর একদম নরম হয়ে আসছে। তাহলে আপনার ভর্তার স্বাদ বেড়ে যাবে। এটা যে আমি ভেজে রেখেছিলাম বেগুন আর আলু, এখন একসাথে করে ভর্তা বানিয়ে ফেলবো। দেখা যায় কি শুধু বেগুনটা খেতে কীরকম লাগে, তাই আজকে আমি বেগুন আর আলু একসাথে ভর্তা করছি। এই যে আমি 3টি ভর্তা করছি। আমার ভর্তা বানানো দেখতে দেখতে আমার বিউটি সোনা কি সুন্দর ঘুমাচ্ছে। এখন এখানে একটু সরষের তেল মেখে নিচ্ছি।
সরষের তেল দিলে ভর্তার কিন্তু খুব সুন্দর গ্রান আসে, ভর্তার স্বাদও অনেকটা বেড়ে যায়। ভর্তা মানেই হলো আপনাকে ইচ্ছে মতো কষলাইতে হবে। ভর্তায় কিন্তু কোনো আহামরি মশলা না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ, কিন্তু আপনার কষলানোটার ভিতরে ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে আসে। এই যে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ভর্তাটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটা ভর্তা আমি রেডি করব। এটা হচ্ছে আমার কচু শাকের ভর্তা। এখানে আমার শাকের পরিমাণ অল্প, তাই মরিচ অল্প নিয়েছি। দুইটা মরিচ নিয়ে ভালো করে এখন মেখে এখানে একটু লবণ দিব হালকা পরিমাণে, দিয়ে আবারও আমি মেখে নিব। আর এই যে আমার কচু শাকের সাথে কিন্তু পেঁয়াজ রসুন আমি ভালো করে এগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম। এখন এগুলো ভালো করে কষলিয়ে একদম খুব মজাদার লোভনীয় 3টি ভর্তা। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিন্ন স্বাদের 3টি ভর্তা কীরকম হয়েছে। যারা ভর্তা প্রেমিক আছেন তারাই শুধু বুঝবেন ভর্তা যে কত মজা। দেখেন